আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 5টি রাজ্যে তার সফর শুরু করছেন। এই সফরকালে তিনি 1,06,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গতকালই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী দুদিন একাধিক বৈঠক রয়েছে তাদের। প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বাহিনী দুদিনের এক আত্মনির্ভরতা বিষয়ক চিন্তন শিবিরের আয়োজন করছে আজ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ দিল্লি ক্যাপিটালস গতকাল গুজরাট জায়ান্টসকে 25 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দেশের 5টি রাজ্যে তার উন্নয়নী সফর শুরু করছেন। এই সফরকালে তিনি 1,06,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 3 দিনের তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহার সফরে শুরু করবেন তেলেঙ্গানা সফর দিয়ে। তেলেঙ্গানার আদিলাবাদে প্রধানমন্ত্রী 56,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একই দিনে তামিলনাড়ুর কালাপাক্কামের ভবিনীতে সফর করবেন তিনি। আগামীকাল হায়দ্রাবাদে অসামরিক উড়ান গবেষণা সংগঠন CARO কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করবেন। ওই দিন প্রধানমন্ত্রী তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে 6,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিনে ওড়িশার জাজপুর এলাকার চণ্ডীখোল অঞ্চলে 19,600 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। 6 মার্চ বিহারের বেতিয়ায় 8,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ওই দিনই তিনি মতিহারিতে মুজাফফরপুর মতিহারি LPG পাইপলাইনের উদ্বোধন করবেন এবং ইন্ডিয়ান অয়েলের একটি LPG বটলিং প্ল্যান্ট ও স্টোরেজ টার্মিনাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। আগামী 6 মার্চ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে আসছেন। ওই দিন সকাল 10:15 নাগাদ কলকাতায় 15,400 কোটি টাকার একাধিক যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। শহরাঞ্চলে যাতায়াতের সুবিধা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী কলকাতা মেট্রো হাওড়া ময়দান এসপ্ল্যানেড, কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় জোকা এসপ্ল্যানেড লাইনের তারাতলা মাঝেরহাট মেট্রো শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি পুনে মেট্রো রুবি হল ক্লিনিক থেকে রামওয়ারি অংশ, কোচি মেট্রো রেলের SN জংশন মেট্রো স্টেশন থেকে ত্রিপুনিথুরা মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের সম্প্রসারণ প্রকল্প, আগ্রা মেট্রোর তাজ ইস্ট গেট থেকে মঙ্কমেশ্বর পর্যন্ত অংশ এবং দিল্লি মিরাট RRTS করিডোরের দুহাই মোদিনগর উত্তর বিভাগের শুভ সূচনা করবেন। এই বিভাগগুলিতে ট্রেন চলাচলেরও সূচনা করবেন শ্রী মোদী। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো অংশটি নদীর তলা দিয়ে যাওয়া প্রথম পরিবহন সুড়ঙ্গ। হাওড়া মেট্রো স্টেশন ভারতের গভীরতম মেট্রো স্টেশনও। এছাড়া মাঝেরহাট মেট্রো স্টেশন এমন একটি উন্নত মেট্রো স্টেশন যা রেলপথ, প্ল্যাটফর্ম এবং খালের উপর দিয়ে নির্মিত হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একে কলকাতাবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। বিকশিত ভারত 2047-এর জন্য ভিশন ডকুমেন্ট এবং পরবর্তী 5 বছরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। চলতি বছরের মে মাসে নতুন সরকার গঠনের পর দ্রুত বাস্তবায়নের জন্য 100 দিনের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী গতকালের এই বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রীয় GST আধিকারিকদের এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। একদিনের এই সম্মেলনে GST ফাঁকি, নকল ইনভয়েস দিয়ে GST প্রতারণার মতো চ্যালেঞ্জ মোকাবিলার ইতি কর্তব্য নিয়ে একটি সার্বিক আলোচনা হবে। এছাড়াও GST ক্ষেত্রে সৎভাবে কর প্রদানের বিভিন্ন উদাহরণও তুলে ধরা হবে। সমবেত উদ্যোগের মাধ্যমে সারা দেশের GST প্রশাসনকে শক্তিশালী করে তোলা, পারস্পরিক আদান প্রদান সহ কেন্দ্র ও রাজ্যের GST কর সংক্রান্ত নিয়মগুলি সঠিকভাবে রূপায়ণের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মঞ্চ হিসেবে এই সম্মেলনে আলাপ আলোচনা হওয়ার কথা। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গতকালই পশ্চিমবঙ্গ এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল রাত 10:30 নাগাদ কলকাতায় আসেন। আজ থেকেই দফায় দফায় বৈঠকে বসার কথা আধিকারিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে
কমিশনের অন্যান্য সদস্যদের প্রাথমিক আলোচনা গতকালই হয়েছে বলে সূত্রের খবর। আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠকে বসার কথা। আগামীকাল আয়কর দপ্তর, পুলিশ সহ বিভিন্ন সংস্থা ছাড়াও রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। ওই দিনই তারা মুখোমুখি হবেন সাংবাদিকদের। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও তাদের উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বনগাঁ ও বারাসাত লোকসভা কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক ব্যবসার প্রতি সরকারের কঠোর মনোভাবের কারণে ইতিবাচক ফল মিলেছে। গত কয়েক বছরে যেমন বিপুল সংখ্যক মাদক বাজেয়াপ্ত হয়েছে, তেমনি গ্রেপ্তার হয়েছে বহু। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3টি ভিডিও প্রকাশ করেছেন। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়, সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমে মাদক বিরোধী দুর্ভেদ্য ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত কয়েক বছরে মাদক বাজেয়াপ্ত করার হার প্রায় 100%। এ সংক্রান্ত মামলা বেড়েছে 152%। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বাহিনী বিভাগ আজ দুদিনের এক আত্মনির্ভরতা বিষয়ক চিন্তন শিবিরের আয়োজন করছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই শিবিরে পৌরোহিত্য করবেন। প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এই বৈঠকে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিকর্তব্য স্থির করা নিয়ে এতে আলোচনা হবে। সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণ, পরিবর্তন এবং মেরামতির কাজকে কিভাবে আরও সুদক্ষ করে তোলা যায় সে বিষয়ে আলোচনা হওয়ার কথা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি গতকাল নতুন দিল্লিতে 2024-এর হজ সংক্রান্ত নির্দেশিকা এবং হজ সুবিধা মোবাইল অ্যাপের সূচনা করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোনো রকম জটিলতা ছাড়াই সহজভাবে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে হজ তীর্থযাত্রা সম্পন্ন হয়, এনডিএ সরকারের বিভিন্ন দপ্তর সে ব্যাপারে সুসংবদ্ধ প্রয়াস চালাচ্ছে। লেডি উইদাউট মেহরাম বিভাগে গত বছর 4000-এরও বেশি মহিলা সাফল্যের সঙ্গে হজযাত্রা সম্পন্ন করেছেন। মন্ত্রী জানান, হজ সুবিধা অ্যাপের মাধ্যমে তীর্থযাত্রীরা যে কোনো প্রয়োজনে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ঠিকানাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। ভারতীয় নৌবাহিনী আগামী বুধবার কোচির আইএনএস গরুড়ে বহু উদ্দেশ্য সাধক MH60R সিহক হেলিকপ্টারের ব্যবহার শুরু করবে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণের পথে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2020 সালে ফেব্রুয়ারি মাসে যে 24টি বিদেশি সামরিক বিমান সংক্রান্ত বিক্রয় চুক্তি হয়েছিল, এই হেলিকপ্টারগুলি তারই অঙ্গ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সিহক হেলিকপ্টারগুলি নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌসেনার সামুদ্রিক কাজকর্মের ক্ষেত্রে গতি আসবে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী সংগঠন ওপেক তেলের উৎপাদন প্রতিদিন 2.2 মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠনের নেতৃত্বদানকারী সৌদি আরব জানিয়েছে যে তারা প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন কমাবে। বিশ্ব বাজারে তেল সরবরাহ কমিয়ে দামের ভারসাম্য রক্ষায় এর কারণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া এবং ইরাক যথাক্রমে 4,71,000 এবং 2,20,000 ব্যারেল উৎপাদন কমাবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ দিল্লি ক্যাপিটালস গতকাল গুজরাট জায়ান্টসকে 25 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে গুজরাট প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে দিল্লি 8 উইকেট হারিয়ে 163 রান তোলে। গুজরাটে মেঘনা সিং 4টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 8 উইকেটে 138 রান তুলতে সক্ষম হন। দিল্লির জেস জোনাসেন এবং রাধা যাদব 3টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন জেস জোনাসেন। ইতালির বুস্তো আরসিজিও শহরে বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় মুষ্টিযোদ্ধারা কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী দীপক ভরিয়া 51 কেজি বিভাগে আজারবাইজানের হুসেইনভ নিজাদের কাছে হেরে গেছেন। অন্যদিকে নরেন্দর বারওয়াল জার্মানির নেলভিয়া টিয়াফাকের কাছে 0-5 পরাজিত হয়েছেন। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী মোহাম্মদ হুসামুদ্দিন প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে আই লিগ ফুটবল ম্যাচে গতকাল মোহামেডান স্পোর্টিং 3-2 গোলে গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করেছে। মোহামেডান স্পোর্টিং এর পক্ষে এরি হার্নান্ডেজ, অ্যালেক্সি গোমেজ, ডেহিড লাহালাল সাঙ্গা এবং গোকুলাম কেরালার নৌফাল এন কৃষ্ণ গোল করেছেন। মোহামেডান স্পোর্টিং 17 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 5টি রাজ্যে তার সফর শুরু করছেন। এই সফরকালে 1,06,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের এক জাতীয় সম্মেলনে উদ্বোধন করবেন। খবর শেষ হলো।